জল্লাদকে বললেন তুমি তক্তার মধ্যে প্যারেক ঢোকাও, গদারি বড় বড় প্যারেক ঢোকাও, ওই প্যারেকের উপর তুমি আঁচে উপর করে রাখো, আর কাঠ দিয়ে সজোরে আঘাত করো, আমি যেন সিংহাসন থেকে আঁচে আত্মচিৎকার শুনতে থাকি। যেমন হুকুম তেমন কাজ। আজকে যখন প্যারেকের উপর রেখে আঘাত করতে শুরু করলেন, আজকে আত্মলাভ করে নাই, আত্মচিৎকার করে নাই, হুঙ্কার দিয়েছেন। যতবার আঘাত করেছে ততবার বলেছেন রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ। তারা দেখতে এসেছেন, তামাশা দেখতে এসেছেন, যারা নবাব হিসেবে প্যারেককে মেনে নিয়েছেন তারা বলতে শুরু করলেন, ঠিকই করে শুরু করলেন রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ। এমন মধ্যে আশ্বাস দিয়ে ফেরেশতারা আল্লাহকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, তোমার দুনিয়াতে কি হচ্ছে? একদিকে তোমার এক বান্দি, আরেকদিকে গোটা জগৎ, তুমি কি তোমার বান্দিকে ইবাদত করতে পারো না? আবেদন করলেন। আল্লাহ বললেন, আল্লাহ জবাব দিয়ে বললেন, ওয়াজ করে ফেরেশতা, তোমার সবগুলো দরজা খুলে দাও, আমি আমার বান্দিকে ডাইরেক্ট দেখতে চাই। ও জান্নাতের ফেরেশতারা, তোমার সবগুলো দরজা খুলে দাও, আমার আছে এবং যে জান্নাতে যাবে সে জান্নাত যেন জীবন দশা দেখতে থাকে। ওই সময় আসিয়া আল্লাহর কাছে একটা আবেদন করেছিলেন। আল্লাহ যখন শাহাদাত বরণ করতেছিলেন তখন আবেদন করেছিলেন, হে রাব্বুল আলামিন, তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর করে দিন। আল্লাহ ওটা শুধু কবুল করেই নাই, ওটাকে আয়াত হিসেবে নিয়ে কোরআনে নাযিল করে দিয়েছেন। কেমন পর্যন্ত আসিয়ার বক্তব্য সব মানুষ পড়তে থাকবে, পাঠ করতে থাকবে। আমি জানি আসিয়ার যে ঈমান, আমরা যারা আসি আমাদের কি ওই ঈমান তৈরি হয়েছে? দ্বিতীয় কথা হলো তোমাদেরকে আযাবে আলিম, হে ঈমানদারগণ, আমার সাথে একটা ব্যবসা করো, আযাব আলিম থেকে তোমাকে মুক্ত করা হবে। আযাব আলিম কি? দ্বিতীয় পয়েন্ট। আযাবে আলিম হলো মরদেরা, আযাবে আলিম হলো কবরের আযাব, আযাবে আলিম হলো হাসর ময়দানে বিভীষিকা।